চুইংগাম নাকি কোনো চার্জিং প্যাড? সম্প্রতি রাজ সামানির জনপ্রিয় পডকাস্ট ফিগারিং আউটে হাজির হয়ে তাক লাগিয়েছিলেন দীপেন্দর গোয়েল। ভিডিওটি দেখার আগে তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো রয় ইনফোভার্সকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সেই পডকাস্টে নজর কেড়েছিল জোম্যাটোর সিইও এবং কো ফাউন্ডার দীপেন্দর গোয়ালের কপালের পাশে লেগে থাকা ছোট্ট একটি যন্ত্র। কিন্তু সেটি আসলে কি, এ নিয়ে সবাই খানিকটা কৌতূহল। তো আসুন জেনে নেওয়া যাক সে বিষয়। দীপেন্দর গোয়ালের কপালের পাশে দেখা ধাতব রঙের ক্লিপের মতো ডিভাইসটির নাম আসলে টেম্পল। অবশ্যই এটা কোনো ফ্যাশন অ্যাক্সেসরিজ বা গ্যাজেট নয়, বরং এটিকে আপনারা বলতে পারেন একটি পরীক্ষামূলক ওয়্যারেবল। এই যন্ত্রের কাজ হলো রিয়েল টাইম মস্তিষ্কে রক্ত প্রবাহ পর্যবেক্ষণ করা। সায়েন্সের জগতে মস্তিষ্কের রক্ত চলাচলকে স্নায়বিক স্বাস্থ্যের ও বার্ধক্যের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়। টেম্পেলের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এই ডেটা সংগ্রহ করে গবেষকরা বুঝতে চাইছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক কী পরিবর্তন ঘটে মানুষের মস্তিষ্কে। এই টেম্পল ডিভাইসটি গত 1 বছর ধরে ব্যবহার করছেন দীপেন্দর। তিনি ও তার টিম কাজ করছেন একটি হাইপোথিসিস, যার নাম গ্র্যাভিটি এজিং হাইপোথিসিস। এই ধারণা অনুযায়ী দীর্ঘদিন ধরে মাধ্যাকর্ষণের প্রভাবে মস্তিষ্কে রক্ত প্রবাহ ধীর হতে পারে, যা বার্ধক্যের উপর প্রভাব ফেলার জন্য যথেষ্ট। এই গবেষণা চলছে কন্টিনিউ রিসার্চ নামে গোয়ালের ব্যক্তিগত একটি উদ্যোগে। এর জন্য নিজের পকেট থেকে ভারতীয় মুদ্রায় প্রায় 225 কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি।